الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إنه يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى في آية أخرى إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على মধ্যবাউসিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন আয়োজিত মরহুম হাজী চাঁদ মিয়া ফরাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ মুকাররম উলামা,
আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন দিনদার ইমানদার মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর ও আধার থেকে, ওয়ামানিশা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আসলে প্রতিকূল পরিবেশ, বাহিরে বৃষ্টি হচ্ছে, আপনাদের আয়োজনে কোনো ত্রুটি ছিল না। মধ্যবাউসিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দানে এর আগেও আমি এসেছি। আপনারা যথেষ্ট আন্তরিকতার সাথে ভালোবেসেই মাহফিলের আয়োজন করে থাকেন। বরাবরের মতো এই আয়োজনেও আপনাদের কোনো আন্তরিকতার ত্রুটি ছিল না, কিন্তু মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন। আল্লাহ পাক শ্রেষ্ঠ বিচারক, শ্রেষ্ঠ আইনজ্ঞ তিনি। হয়তো আমরা এখানে মাহফিল করতে না পেরে আমাদের মনে একটা কষ্ট যে এত সুন্দর আয়োজন করে আমরা স্টেজে বসে বয়ান করতে পারলাম না, কিংবা হাজার হাজার লোক আসতো তারা বয়ান শুনতে পারলো না। এটা আমাদের হৃদয়ের মনের অনুভূতি এটা। কিন্তু একটি বিষয় ভাবুন, বৃষ্টির মৌসুমে বৃষ্টি হওয়া এটা আল্লাহ পাকের রহমত, বৃষ্টি না হওয়া এটা আল্লাহ পাকের নারাজি, আল্লাহ পাকের গজব। এই মৌসুমে বৃষ্টি হওয়ার প্রয়োজন আছে কিনা জোরে বলুন। ফসলাদির আবাদির জন্য বৃষ্টির অনেক দরকার। যেমন মার্চের শুরুতে আমি গাজীপুর জেলার কালীগঞ্জ একটা মাহফিলে যখন গেলাম, এলাকার লোকেরা বলেন, হুজুর আমাদের জন্য আপনি দোয়া করেন যেন আমাদের এলাকায় বৃষ্টি হয়। বৃষ্টি না হওয়াতে আমাদের দারুণ ক্ষতি হচ্ছে কৃষকদের। তা আমার মনে চিন্তা হলো, যদি বৃষ্টি যদি হয়, এই এতগুলো মাহফিল আমার রাখা, তার মাহফিল তো সব বন্ধ হয়ে যাবে। চিন্তা করলাম যে আমার একজনের মাহফিল, হয়তো কয়েক হাজার মানুষ এখানে বয়ান শুনবে, কিন্তু কোটি কোটি লাখো মানুষের রিজিক যে মাটির সাথে সম্পৃক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো সব বুঝেন, না চাইতেই মানুষের চাহিদা আল্লাহ পাক পূরণ করে দেন। এজন্য আল্লাহর সিদ্ধান্তে আমরা সব সময় খুশি। আল্লাহ পাক আমাদেরকে বাহিরে বসতে দেননি, ভিতরে বসার সুযোগ করে দিয়েছেন। ময়দানে বসার নেই, আল্লাহর ঘরে আল্লাহ পাক বসিয়েছেন। আর হাজার মানুষ বয়ান শুনবে, এটা তো আমাদের মাকসাদ না। আমাদের মৌলিক মাকসাদ হচ্ছে আজকে মরহুম হাজী চাঁদ মিয়া ফরাজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করা। কর্তৃপক্ষ চেয়েছিলেন, তার সন্তানরা চেয়েছে যে রুহের মাগফিরাত কামনা উপলক্ষে যদি একটা ওয়াজ মাহফিল হয়ে যাক। আমাদের দেশে অনেক ধরনের শিরিক বেদাত চালু আছে, আমাদের দেশে 40 চালু আছে, 3 দিনে অনুষ্ঠান চালু আছে, নানান ধরনের কিছু আছে। সেদিকে অনুষ্ঠান না করে কোরআনের বয়ান করা হোক, ইসালে সওয়াবের ব্যবস্থা করা হোক। তারা একটা নেক মাকসাদকে তারা সামনে নিয়েছিলেন। এই জন্য কি তারা ভুল করেছেন? না, তারা ভুল করেননি, তারা সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এবং আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস রাখুন, এই মাহফিল আল্লাহর দরবার মঞ্জুর ইনশাআল্লাহ। বলেন আল্লাহ যেন কবুল করে নেন। বন্ধুগণ, আমি নিজেও বিগত 1 সপ্তাহ ধরে শারীরিকভাবে দারুণভাবে অসুস্থ। মাহফিলে যেতে হচ্ছে দায়িত্ববোধের কারণে, ওয়াদা খিলাফি যেন না হয়। অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি, প্রোগ্রামগুলো করছি, এখনো কন্টিনিউ প্রোগ্রাম চলছে। কোরআনের মাহফিল কোনোটি ছোট নয়। আমি আজকে এই প্রতিকূল পরিবেশে আপনারা বসেছেন কোরআনের মাহফিলে, আমি পবিত্র কালামে পাকের সূরা নিসার 17 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি।
আমি তওবা সম্পর্কে খুব সংক্ষিপ্ত কিছু আলোচনা করে মারহুমের জন্য দোয়া করে আমরা ইনশাআল্লাহ এখান থেকে বিদায় হব। আল্লাহ পাক যেন আমাদের আলোচনাগুলো আমাদের সকলের হেদায়েতের জন্য জরিয়া বানিয়ে দেন। সকলেই বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই মানুষ। আমরা কি? এতে কোনো সন্দেহ হয় নাকি? নাকি আমরা কেউ জিন? আমরা কেউ ফেরেশতা? আমরা সকলে কি মানুষ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা করে বানিয়েছেন, শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এই সৃষ্টির সেরা মানুষ, তাদের মধ্যে মানবিক দৃষ্টিকোণ থেকে একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছাড়া প্রত্যেকটা মানুষের কিছু ত্রুটি বিচ্যুতি হয়, সেটা কম আর বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনু আদম ভুল করে, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এর মধ্যে শ্রেষ্ঠ তো সেই মানুষগুলো, সেই ভুল করা মানুষগুলো সর্বশ্রেষ্ঠ যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। মানুষ গুনাহ করবে, এটা মানুষের স্বভাবজাত প্রকৃতি। আপনি ভাবুন, মানুষ যদি গুনাহ না করে, আল্লাহ রাব্বুল আলামিন যে গফফার, গফফার নামের সিফাত তিনি প্রকাশ করবেন কোথায় গিয়ে? আল্লাহ পাক যে সাত্তার, মানে হচ্ছে গুনাহকে গোপনকারী। মানুষ যদি গুনাহ নাই করত, তাহলে তিনি কার গুনাহ গোপন করে রাখতেন? আল্লাহ রাব্বুল আলামিন যে তাওয়াবুন, তওবা কবুলকারী। কেউ যদি গুনাহ না করে, তওবা যদি নাই করে, তাহলে তিনি তওবা কবুলকারী কিভাবে হবেন? এর অর্থ এই নয় যে আমি আপনাদেরকে গুনাহ করতে উৎসাহিত করছি, আমি সিস্টেমটা বুঝাচ্ছি। মানুষ হচ্ছে সেই প্রকৃতির প্রাণীর নাম যে প্রাণী গুনাহ করার হাইসিয়াত থাকবে, আবার নেকের কাজ করার যোগ্যতা থাকবে। গুনাহ হয়ে যাওয়ার পরে অনুতপ্ত হয়ে বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলো, তার আমলনামা এমন হলো যেন তার আমলনামায় কোনো গুনাহই ছিল না। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তওবার ব্যাপারে দারুণ গুরুত্ব দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বহু জায়গায় তওবার ব্যাপারে আলোচনা করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, ও নবীজি, আপনি আমার পক্ষ থেকে আমার বান্দাদের মাঝে ঘোষণা দিয়ে দিন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি আমার বান্দাদের মাঝে ঘোষণা দিয়ে দিন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে মানুষগুলা নিজের উপর জুলম করেছে, তাদেরকে আপনি বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কেউ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক হচ্ছি সেই মহান যিনি সব গুনাহ ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে আমি আল্লাহ দয়ালু ক্ষমাশীল। নিরাশ হয়ো না, গুনাহ করেছো নিরাশ হয়ো না। মানুষ যেন নিরাশ না হয়, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমাদের নবী দুনিয়াতে আসার আগে একজন ব্যক্তি একধারে 99 জন মানুষ হত্যা করেছে। 99 রাজুলান, 99 জন মানুষ হত্যা করার পরে তার মধ্যে অনুশোচনা এসেছে, আমি যে এতগুলো মানুষকে মারলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন? তওবার জন্য দৌড়াচ্ছেন রাস্তায়, একজন ব্যক্তির সাথে দেখা, লোকটাকে ডাক দেয়, বলে, আল্লাহর বান্দা, আমি হচ্ছি সেই ব্যক্তি
99 জন মানুষ আমার নিজের হাতে আমি হত্যা করেছি, আল্লাহকে আমাকে মাফ করবেন। লোকটা বলে, তোমার মতো পাপিষ্ঠ মানুষকে যদি কেউ মাফ করে তাহলে তো এই পৃথিবীর সকল মানুষ নাজাত পেয়ে যাবে, কখনো তোমার মাফ হতে পারে না। লোকটা মনের মধ্যে দারুণ কষ্ট পেল, তার তবিয়ত হচ্ছে মানুষ হত্যা করা। ওই লোকটা যখন তার কথার মাধ্যমে আরো আঘাত করলো, লোকটা বলে, আল্লাহ যদি আমাকে মাফ নাই করে তাহলে তোমারও বেঁচে থাকার কোনো দরকার নাই। ওরাও শেষ করে ফেলছে, আল্লাহ যদি মাফ করবে না তোর বেঁচে থাকার লাভটা কি? এরাও মেরেছে। 100টা যখন পূর্ণ হয়ে গেল, লোকটা আবার তওবার অন্বেষণে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কারো কাছে তওবার কোনো সন্ধান আছে নাকি। আরেকজন ব্যক্তির সাথে দেখা, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি 100টা মানুষ হত্যা করেছি, আল্লাহ পাক কি আমাকে মাফ করবে? লোকটা বলে, অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে, তার কাছে যাও, তার কাছে গিয়ে তওবা করো, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবার দরজা খোলা, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিতে পারেন। 100 জন মানুষ হত্যা করার পরে তওবা করার মানুষে ওই আল্লাহর ওলির বাড়ির দিকে যখন রওনা হয়েছে, প্রতিমধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত চলে এসেছে। ব্যক্তির রূহ যখন কবজ করে ফেলেছে, ফেরেশতাদের মধ্যে টানা হেঁচড়া শুরু হয়ে গেল। বুখারী শরীফের হাদিস। ফেরেশতারা জান্নাতের দিকে টানে, জাহান্নামের ফেরেশতারা আত্মাটাকে জাহান্নামের দিকে টানা হেঁচড়া যখন শুরু করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমাদের মধ্যে টানা হেঁচড়া কেন? রব্বুল আলামিন, জান্নাতের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এই লোকটা গুনাহ থেকে তওবা করার মানুষের ঘর থেকে বের হয়ে এসেছে, তার তো ঠিকানা জাহান্নাম হতে পারে না। জাহান্নামের ফেরেশতা বলে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা 100 জন মানুষ হত্যা করেছে, জান্নাত কোনোদিন তার ঠিকানা হতে পারে না, অবশ্যই তার ঠিকানা জাহান্নাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিয়ে দিলেন, জমিন মাপা হোক, যদি ওই ওলির বাড়ির দিকে বেশি গিয়ে থাকে তাহলে ধরে নেওয়া হবে তার তওবা মঞ্জুর হয়ে গেছে। আর যদি যাত্রাপথের রাস্তা কম হয়ে থাকে তাহলে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ফেরেশতারা যখন জমিন মাপা শুরু করে দিল, মাঝখান থেকে দেখা গেল আল্লাহর ওলির বাড়ির দিকে যে রাস্তাটা, হাদিস শরীফ আল্লাহ নবী বলেন, যদিও সেই রাস্তাটা লম্বা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া, তার মায়া, তার মেহেরবানি জাহির করার জন্য প্রশস্ত জমিনটাকে আল্লাহ পাকের কুদরত দিয়ে আল্লাহ পাক সংকুচিত করে দিলেন। আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো মানুষের সামনে, উম্মতের সামনে পেশ করেছেন, উম্মত যেন নিরাশ না হয়ে যায়, আশার যেন সঞ্চার হয়, মানুষের মধ্যে যেন তওবার আগ্রহ, স্পৃহা বাড়ে, মানুষ যেন আল্লাহকে ভুলে না যায়। এই জন্য আল্লাহর নবী হাদিসগুলো মানুষের সামনে বর্ণনা করেছেন। এর অর্থ এই নয় তাহলে আমি শুধু গুনাহ করেই যাব আর শুধু মাঝে মাঝে তওবা করে নেব, তাহলেই তো আল্লাহ আমাকে মাফ করে দিবেন, তা নয়। এরকম চালাকি যেন মানুষ করতে না পারে, এই জন্য কোরআনে কারীমের সূরা নিসার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি কার তওবা কবুল করব আর করব না। সুবহানাল্লাহ বলেন। কার তওবা কবুল হবে আর কার তওবা কবুল হবে না, এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 17 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় হিফজ কোরআন কারীমের 4 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সূ الذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। নিঃসন্দেহে ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে তার তওবা কবুল হয়ে যাবে, আল্লাহর কাছে তওবা মঞ্জুর হবে। লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন,
অজ্ঞতা সারে জাহালাতার মূর্খতার কারণে মানুষ যখন কোনো গুনাহ করে ফেলে সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, অনতি বিলম্বে, কাল বিলম্ব না করে আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, এরকম করে তওবাকে যারা পিছিয়ে দেয় না, গুনাহ হয়ে গেছে, মনের মধ্যে অনুশোচনা শুরু হয়ে গেল। বান্দা যখন অনুতাপ করে, অনুশোচনা করে, পরিতাপ করে বান্দা যখন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে, রব্বুল আলামিন আমি এই গুনাহ কোনোদিন করব না। ভালো করে একটা কথা মনে রাখেন, তওবা কবুল হওয়ার জন্য মৌলিকভাবে 3টা শর্ত আছে। কয়টা শর্ত? জোরে বলেন। 3টা শর্ত মৌলিকভাবে। 1 নাম্বার হলো যে গুনাহ বান্দা করেছে সেই গুনার জন্য লজ্জিত হওয়া। 2 নাম্বার হচ্ছে তাৎক্ষণিকভাবে সেই গুনাহটা ছেড়ে দেওয়া। 3 নাম্বার হলো ভবিষ্যতে সে গুনাহ করব না বলে আজম বিল জজম করা। এটা হচ্ছে মৌলিক 3টা শর্ত। তাহলে আল্লাহর কাছে তওবা মঞ্জুর হয়ে যাবে। আরেকটা শর্ত, 4 নম্বর শর্ত, যদি ওই কোনো বিষয়টা, গুনাহটা যদি কোনো বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হয়ে থাকে, অন্যের জায়গা জমি দখল করে নিয়েছিলেন, মানুষের পকেটে টাকা মেরে দিয়েছিলেন, ঋণের টাকা পরিশোধ করেন নাই, এমন যদি হয়ে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঋণের টাকা পরিশোধ না করলে জিহাদের ময়দানে গিয়া শহীদ হলেও আল্লাহ পাক তারে জান্নাত দিবেন না। বান্দার হকের ব্যাপারে এত গুরুত্ব এসেছে, আপনারা শুনে অবাক হবেন। হাদিস শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যে 8খানা দরজা আছে, কয়খানা দরজা? জোরে বলেন। 8খানা দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে বাবুল আইমান। ওই আইমান নামক দরজা দিয়া বিনা হিসেবে যারা জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবে আইমান দিয়ে বিনা হিসেবে জান্নাতি ব্যক্তিদেরকে প্রবেশ করিয়ে দিবে। জান্নাতের দরজা বাবুস সাদাকা, বাবুস সালাহ, বাবুর রায়্যান, এইভাবে জান্নাতের দরজার নাম থাকবে। ওই যে জান্নাতের মধ্যে যারা বিনা হিসেবে যাবেন তাদের জন্য বরাদ্দকৃত দরজার নাম হলো বাবে আইমান। তবে এটাও মনে রাখেন, আল্লাহ নবী বলেন শুধু আইমান নামক দরজা দিয়ে জান্নাতে যাবে তা নয়, যদি ওই বান্দাগুলা যাদের কোনো হিসাব হবে না, আইমান নামক দরজাও তাদের জন্য বরাদ্দ থাকবে। তারা যদি অন্য কোনো দরজা দিয়ে আল্লাহ পাকের জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সবগুলো দরজা বরাদ্দ করে দিবে। বাবে আইমান নামক ব্যক্তিদের যারা যাবে এই দরজা দিয়ে, তাদের কোনো হিসাব নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার কারণ শহীদ হইয়া ইসলামের জন্য, দ্বীনের জন্য, লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল এই জমিনের ভিতরে, কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ ব্যক্তিদের ব্যাপারে এই ঘোষণা দেওয়ার পরে কিছুক্ষণ পর সাহাবায়ে কেরামকে আবার ডাকে, ও সাহাবীরা শোনো শোনো শোনো, একটা কথা বাকি রয়ে গেছে। বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন শহীদকেও, কিন্তু একটা শর্ত, শর্ত হলো সে যদি ঋণগ্রস্ত না হয়। বান্দার হক সে যদি নষ্ট করে না থাকে তাহলে বিনা হিসেবে জান্নাত হবে। বান্দার হক নষ্ট করলে, শহীদ হলেও বিনা হিসেবে জান্নাত পাওয়া যাবে না। বান্দার হক বড় মারাত্মক। আর এই বান্দার হকের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি বড় গাফেল, ঠিক কিনা বলেন? নামাজি, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছুই মোটামুটি ঠিক আছে, কিন্তু অন্যেরটা মেরে খাওয়ার জন্য অস্থির থাকে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী জানাজা পড়াবার জন্য সামনে গেলেন। সামনে যাওয়ার পরে উপস্থিত সকল লোকদেরকে ডাক দেয়, বলেন, লোকেরা, ও এই মুর্দারের আত্মীয় স্বজনরা তোমরা সবাই শোনো, এই যে লোকটা দুনিয়া থেকে চলে গিয়েছেন তার কোনো ঋণ টিন কি বাকি আছে? তার আত্মীয় স্বজনরা বললেন, হ্যাঁ তার কিছু ঋণ আছে। তারা বললেন, সেই ঋণ পরিশোধের জন্য সে কোনো ব্যবস্থা করেছে? বলে, না, করে যায় নাই। তার কোনো সামর্থ্য ছিল না দেওয়ার জন্য, ওসিয়ত করে গিয়েছে। আত্মীয় স্বজন বলে, ওসিয়ত করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তার জানাজা পড়াবো না।
কি মনে করেছেন আপনি? হুজুর বলেন ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার নামাজের ইমামতি আমি করব না, কারণ ঋণের বোঝা নিয়ে কবরের মধ্যে ঢুকায় দেওয়ার সাথে সাথে তাকে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে, আমি এর জানাজা পড়াবো না। উপস্থিত আত্মীয় স্বজন ভাবলেন হুজুর যদি জানাজার নামাজ না পড়ান, রসুল যদি সেই জানাজার ইমাম না হন, তাহলে তো আমরা সেই জানাজা পড়াতে পারি না হুজুরের জীবদ্দশায়, আর এই বরকত থেকে আমরা মাহরুম হব কেন? তখন পেছন থেকে একজন সাহাবী দাঁড়ালেন, হুজুর আপনি জানাজার নামাজের ইমামতি করেন, আমি আর ঋণের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ নবী জানাজার নামাজ পড়ালেন। পরের দিন ওই লোকটাকে ডেকে বলছেন, আচ্ছা তুমি যে ওই টাকা ঋণের টাকা জিম্মাদার হয়েছিল ঋণের টাকা দেওয়ার জন্য, তুমি কি টাকাটা পরিশোধ করেছো? সাহাবী বলেন, হুজুর দেই নাই তো, দেবো। হুজুর বলেন তাড়াতাড়ি পরিশোধ করো। কয়েকদিন পরে আবার দেখা, হুজুর তাকে ডেকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি কি সেই ওয়াদাকৃত ঋণের টাকা পরিশোধ করেছো? বলে, হুজুর এখনো তো করি না, আমি করবো তো, এটা আমি জিম্মাদারি। হুজুর বলেছেন ওয়ার ঋণের টাকা পরিশোধ করো। আবার বেশ কিছুদিন পর তৃতীয়বার আবার ওই সাহাবীর সাথে দেখা, হুজুর তাকে ডেকে বলছেন, তুমি কি ঋণের টাকা পরিশোধ করেছো? তিনবার বলার পরে উনি বুঝতে পারেন ঘটনাটা কি। আমি এতবার বলছি যে আমি দেব দেব, কিন্তু হুজুর এত পেরেশান হয়ে গেলেন কেন, কারণটা কি? তখন তিনি ঋণটা পরিশোধ করে হুজুরের সামনে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ঋণের টাকা দিয়েছো? তিনি বললেন, হুজুর আমি ঋণের টাকা পরিশোধ করে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন আজকে ঋণের টাকা পরিশোধ করার পরে সে আত্মতৃপ্তিতে আছে, এই পর্যন্ত সে পেরেশানের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো। ঋণগ্রস্ত বান্দার হক, তওবা কবুল হওয়ার জন্য বান্দার হক সংশ্লিষ্ট হলে শর্ত 4টা, আর আল্লাহর সাথে সংশ্লিষ্ট হলে শর্ত 3টা। এই কথাগুলো মনে থাকবে, কি বলেন আপনারা? এটা মৌলিক কথা। তওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত। 1 নাম্বার, যে গুনাহ সে করেছে সে গুনাহ তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া। 2 নাম্বার, দারুণভাবে লজ্জিত হওয়া। 3 নাম্বার, ভবিষ্যতে সে গুনাহ করব না দৃঢ় প্রত্যয় করা। নাম্বার 3, বান্দার হক সংশ্লিষ্ট বিষয় থাকলে সেটা পৌঁছায় দেওয়া, আদায় করে দেওয়া। এখন বান্দার হক কি? অনেক ডিটেইলস আলোচনা, অনেক লম্বা কথা। বান্দার হক, মুরব্বী আমার সম্মানের উপযুক্ত, তিনি আমার সম্মান পাওয়ার হক রাখেন, আমি তাকে সম্মান দিলাম না, তার হক নষ্ট করলাম। বড় চাচা পিতৃ সমতুল্য, ফুপু এবং খালারা মায়ের সমতুল্য, তারা আমার সম্মান পাওয়ার উপযুক্ত হাসিল করেছিল, আমি সম্মান দিলাম না। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা আমার সম্মান পাওয়ার উপযুক্ততা তারা হাসিল করেছেন, আমি তাদের সম্মান করলাম না। রাস্তার সাথে মুরব্বী দেখা হয়ে গেছে, তাকে সালাম দেওয়ার দরকার ছিল, দিলাম না। বান্দা যা প্রাপ্য ছিল বান্দাকে সেই প্রাপ্য বুঝাই দেওয়ার নাম হলো বান্দার হক নষ্ট করা। শুধু টাকা পয়সা মেরে দেওয়ার নাম হক নষ্ট করা নয়। যিনি যা পাওয়ার উপযুক্ত তাকে সেটা না দেওয়াটাই হচ্ছে হক নষ্ট করা। আপনি হক নষ্ট করলেন। এই জন্য আমি ভাইদের অনুরোধ করে বলি, তওবা ছাড়া যদি কোনো মানুষ মারা যায়, কবিরা গুনাহ করে যদি মানুষ মারা যায়, আল্লাহর নবী বলেন জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য তওবা করুন। খাস দিলে মরহুম হাজী চাঁদ মিয়া দুনিয়া থেকে চলে গেছেন, আত্মীয় স্বজন ইসানের সওয়াবের ব্যবস্থা করেছেন। এমন হতে পারে আগামী বছর ইসানের সওয়াবের জন্য আপনার সন্তান আয়োজন করবে, ঠিক কিনা জুড়ে বলেন? এমন হতে পারে আজকের বয়ান জীবনের সর্বশেষ বয়ান হয়ে যেতে পারে। তওবা করে ময়দান থেকে উঠেন, কাল বিলম্ব নয়। এখনো পর্যন্ত যাদের মধ্যে নামাজ আসে নাই, রোজা আসে নাই, সততা আসে নাই, সত্য জীবন যাপন আসে নাই, ইসলামকে যারা আমরা এখনো বুঝতে পারি নাই, ইসলামকে উপলব্ধি করার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের মডেল বানিয়ে নিন। ঘরে সংসারে জীবনে সবল অঙ্গনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের মডেল বানায় নেন। তওবা করুন আজকের এই ময়দানে। আল্লাহর কাছে খাস দিল, যদি আপনি তওবা করতে পারেন, নিঃসন্দেহে যত বড় গুনাহগার হন না কেন আল্লাহ পাক মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম
তারা হচ্ছেন আমাদের ঈমানের নমুনা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, সেইভাবে তোমরা ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছে, মানে আমার সাহাবায়ে কেরাম নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে আমাদের ঈমানের মডেল এবং নমুনা বানাই দিলেন। সাহাবায়ে কেরাম তো মানুষ ছিলেন, তাদের গুনাহ হতো কিনা যদি বলেন না, তাদের ভুল হতো না, কিন্তু তাদের সেই সমালোচনা নয়, ভুল করার পরে তারা জীবনটাকে কিভাবে শুধরে নিয়েছেন হাদিস শরীফ থেকে খুলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন জিনাকার মহিলা হুজুরের দরজায় এসে টক টক করে নাড়া দিলেন। আল্লাহর নবী দরজা খুলে দিলেন। মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে জিনার সাজা দিন। আল্লাহর নবী মুখ ফিরায় নিলেন অন্যদিকে। মহিলা সেদিকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে জিনার সাজা দিন। ডান দিকে আবার তিনি মুখটা ঘুরাই নিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আবার তিনি ডান দিক থেকে দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিনাহের সাজা দিন। আল্লাহ নবী বলেন, মহিলারি, বারবার জিনার কথা বলছো, তুমি যে জিনা করেছো তার কোনো ডকুমেন্টস তোমার কাছে আছে? এই কথার অর্থ এইটা ডকুমেন্টস ছাড়া ফয়সালা হবে না তা নয়। ওই ব্যক্তি তো নিজেই সাক্ষী দিচ্ছে, ফয়সালা করার জন্য যথেষ্ট। কিন্তু মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, জিনা করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা এসেছে, এটা হচ্ছে হারামজাদা, নাপাক সন্তান আমার গর্ভে আছে, আপনি আমাকে জিনাহের সাজা দিন। আমি দুনিয়ার মধ্যে শাস্তি নিয়ে মরে যেতে চাই, জাহান্নামের আগুনে আমি জ্বলতে চাই না। আল্লাহর নবী বললেন, মহিলারা, এই মুহূর্তে জিনাহের সাজা তোমাকে দেওয়া যাবে না, মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। তার কারণ হলো তুমি না অপরাধ করেছো, তোমার গর্ভের বাচ্চা কোনো অপরাধ করে নাই। সুবহানাল্লাহ বলেন। রহমাতুল লিল আলামিন শুধু তামাম দুনিয়ার মানুষের জন্য রহমত। তিনি একটা গর্ভজাত হারামজাদা, হালাল ভাবে তার জন্ম হয় নাই মাতৃগর্ভে, এমন একটা শিশুর জন্য আল্লাহর নবী রহমত। হুজুর বলেন, ও মহিলা, অপরাধটা তুমি করেছো, তোমার বাচ্চার কি অপরাধ? এই মুহূর্তে যদি হুজুরের বিচক্ষণতা লক্ষ্য করুন, এই মুহূর্তে যদি তোমাকে সাজা দেওয়া হয়, এই মুহূর্তে যদি তোমাকে মেরে ফেলা হয়, সঙ্গে সার করা হয়, তোমার এই নিষ্পাপ শিশুটা বাচ্চাটা মরে যাবে। এখন তোমার ফয়সালা করা যাবে না। এই বাচ্চা দুনিয়াতে আসবে, তারপরে তোমার ফয়সালা হবে। বাচ্চা যখন দুনিয়াতে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মহিলা বাচ্চারা কুলে নিয়ে হুজুরের সামনে এসে হাজির। ও আল্লাহর নবী, দেখেন, আমি আমার সন্তানটা কুলের মধ্যে নিয়ে আপনার কাছে হাজির হয়েছি, এখন আপনি আমার জিনাহের সাজা দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারে, এখনই তোমার জিনাহের হদ, এটা জিনাহের সাজা তোমাকে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এই জন্য দেওয়া যাবে না, তোমার দুগ্ধপোষ্য শিশু সন্তান পুষ্টির অভাবে দুধ না পেয়ে নিজে মরেও যেতে পারে। এই জন্য তোমার বাচ্চা যেদিন নিজের হাতে খানা খেয়ে নিরাপদ হয়ে যেতে পারবে, নিরাপদ হওয়ার আগ পর্যন্ত তোমাকে সাজা দেওয়া যাবে না। কমপক্ষে 2 বছর এর দুগ্ধ পান করাও। সুবহানাল্লাহ। এখন আমার দেশের মহিলারা বাচ্চাকে দুধ পান করাতে চায় না, অনেক মহিলা চায় না, বেশি করে যারা নিজেকে আধুনিক মনে করে, ফিটনেস নষ্ট হয়ে যাবে, বডি নষ্ট হয়ে যাবে, এই কথা চিন্তা করে বাচ্চাকে দুধ না খায় ফিটার খাওয়াবার চিন্তা ভাবনা করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখেন বাচ্চার দুধের ব্যাপারে হুজুরের গুরুত্বটা কেমন। আল্লাহু আকবার বলেন। জিনার শাস্তি তাকে দেওয়া হবে। হুজুর বলেন, বাচ্চাকে কমপক্ষে 2 বছর দুগ্ধ পান করা। বাচ্চা নিজের হাতে যেদিন খাবার খেতে পারবে সেদিন আমার কাছে আসবে, ফয়সালা করা হবে। আল্লাহু আকবার। 2 বছর যাওয়ার পরই বাচ্চার হাতে একটা রুটি মহিলা উঠিয়ে দিল। বাচ্চা নিজের হাতে যখন রুটি খাওয়া শুরু করেছে, হুজুরের সামনে এসে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তাকাই দেখেন আমার বাচ্চা নিজের হাতে রুটি খায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিনাহের হদ কায়েমের জন্য অর্ডার দিয়ে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার পেয়ে মহিলাকে পাথরের নিচে দাবায়ে দেওয়া হলো,
চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম যখন পাথর নিক্ষেপ করতেছিলেন, মহিলার মাথা ফেটে ফিনকি দিয়ে যখন রক্ত বের হয়ে যাচ্ছিল, এক ফোঁটা নাপাক রক্ত হুজুরের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এসে লেগেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ধিক্কার দিয়ে বলে, মহিলা তুমি ধ্বংস হয়ে যাও, তোমার মতো নাপাক মহিলার রক্ত আমার গায়ে লেগেছে। এই কথার আওয়াজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গিয়ে পৌঁছেছে। আল্লাহ নবী উসমানকে সতর্ক করে বলে, উসমান ওই মহিলার ধমক দিও না, এই মহিলাকে ধিক্কার দিও না। আমি যা দেখি তোমরা দেখো না, আমি নবী যা দেখতে পাই তোমরা সাধারণ মানুষ তা দেখতে পাও না। আমি দেখতে পাচ্ছি এই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে, তার তওবা যদি 70 জন জিনাকার মহিলার উপর আজকে বন্টন করে দেওয়া যেত, একজনের তওবা 70 জনের জন্য যথেষ্ট হয়ে যেত। ভাইরা, তারাও মানুষ ছিলেন, আমার আপনার মতো রক্তে গড়া মানুষ ছিলেন, রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন। অপরাধ মানুষের হয়। হুজুরের সেই হাদিস, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা মানুষ ভুল করে, খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে সেই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। এই জন্য আমি উপস্থিত জনতা, লম্বা কথা নয়, সকল ভাইদেরকে বলি, ভুল আমারও আছে আপনারও আছে, হয়তো আমার বেশি আপনার কম, কিন্তু আছে না নাই জোরে বলেন, আরো জোরে আছে না নাই? একটি মৌলিক কথা মনে রাখুন, সমাজের মধ্যে আল্লাহর কাছ থেকে মাপ নেওয়া খুব সহজ, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ভান্ডারে দয়ের অভাব নাই, কিন্তু বান্দার কাছ থেকে মাপ নেওয়া বড় কঠিন। বান্দা আমাকে ছাড়বে না হাসরে, সাবধান সাবধান। অন্যের জমি লুট করা ধান্দা যদি থাকে, তওবা করেন আল্লাহর কাছে। যদি নিয়ে থাকেন তওবা করেন, ফিরিয়ে দেন সম্পত্তি। ফুপুর হক ফুপুকে দিয়ে দেন, চাচার হক চাচাকে দিয়ে দেন, বোনের হক বোনকে দিয়ে দেন, কারণ এই জমিন আমার সাথে যাবে না। আমি আমার খবরে চলে যাব, কিয়ামতের ময়দানে ও আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাই দিবে, ঠিক কিনা যদি বলেন? হয়তো পারিপার্শ্বিক কারণে আমাকে কিছু বলছে না, কিন্তু কিয়ামতের মাঠে সে আমাকে ছাড়বে না। বান্দার হক। মুরব্বীদেরকে সম্মান করুন, বড়দেরকে ইজ্জত করুন, আলেমদেরকে মোহাব্বত করুন, আলেমদের সাথে সম্মান সম্পর্ক রাখুন, গভীর সম্পর্ক রাখুন। আজকে সমাজের মধ্যে এক শ্রেণীর লোক সমাজের মধ্যে আবিষ্কৃত হয়েছে, তারা আলেমদেরকে সহ্যই করতে পারে না, আলেমদেরকে দেখতেই পারে না, বরদাস্ত করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আলেম সহ্য হয় না, দাড়ি সহ্য হয় না, টুপি সহ্য হয় না, কোথায় কোথায় আলেমদেরকে গালিগালাজ করছে, কোথায় কোথায় গালিগালাজ করছে। আমি অবাক হচ্ছি, আমার দেশে শিক্ষিত নামের কুলাঙ্গার তারা। কিছুদিন আগেও তারা বলেছেন বাংলাদেশের আপামর জনসাধারণ তাওহীদি মুসলমান, তারা হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে যে মূর্তি স্থাপন করা হয়েছে, সেই মূর্তির বিরুদ্ধে সারা বাংলাদেশের সকল তাওহীদি মুসলমান একমত আছে। কথা ঠিক কিনা যদি বলেন? কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি অন্যান্য দল, মুসলমান যারা আছে তারা কেউ মূর্তিকে বিশ্বাস করে না, মূর্তিকে সাপোর্ট করতে পারে না। মূর্তির পক্ষে যে মুসলমান কথা বলবে, আল্লাহর কসম সে মুসলমান থাকবে না, বেঈমান কাফের হয়ে যাবে। সারা বাংলাদেশের সকল উলামায়ে কেরাম যখন ঐক্যবদ্ধ হলেন, মাননীয় প্রধানমন্ত্রী কেন যখন প্রস্তাব দিলেন, তিনি যখন অ্যাকসেপ্ট করে ফেললেন মূর্তিকে ভেঙে ফেলা হবে, এমন সময় জাসদের এক কুখ্যাত নেতা, নাম তার মঈনুদ্দিন খান বাদল, বগুড়ায় সমাবেশে গিয়া বলে, এই কুকুরের বাচ্চারা কয়দিন পরে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার অর্ডার করে দিবে। মূর্তি যারা ভাঙে তাদেরকে কুকুরের বাচ্চা বলে, ভাঙার পক্ষে যারা রায় দিলেন কুকুরের বাচ্চা বলে তিনি গালি দিলেন। বন্ধুগণ, আপনি বলেন, একজন সুশিক্ষিত, একজন রাজনীতিবিদ, সে যে মতাদর্শের হোক না কেন, কুকুরের বাচ্চা বলে এদেশের তাওহীদি মুসলমানকে যিনি গালি দিলেন, আমি তো বিশ্বাস করি এবং মনে করি অন্ততপক্ষে 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশে এরকম নর পশুদের থাকার কোনো অধিকার থাকে না, ঠিক কিনা জুড়ে বলেন? এত অসভ্য, এত বেয়াদব, এত শিষ্টাচার বহির্ভূত এমন ব্যক্তি যারা এমন ভাষায় মানুষের কথা বলতে পারে, তার কাছ থেকে অন্তত পক্ষে জাতি কিছু পেতে পারে না, কিচ্ছু পাবে না তার কাছ থেকে। তার কাছ থেকে না আমার প্রজন্ম পাবে,
না আমার সন্তান পাবে, না আমার দেশ পাবে, না আমার রাষ্ট্র পাবে, বরং তার কাছ থেকে যা পাবে, যারা শিক্ষা গ্রহণ করবে তারা মানুষ ছাড়া কিচ্ছু হবে না। আমি বলি আমার ভাষায়, সকল মুসলমানদেরকে এই ব্যাপারে ঐক্যমত্যতা থাকতে হবে যে আমরা কেউ মূর্তিকে বিশ্বাস করি না, আমরা এক আল্লাহই বিশ্বাসী। ঠিক কিনা জোরে বলেন? আমাদের স্রষ্টা কজন? মাবুদ কজন? ইলাহ কজন? একজন, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, তিনি আমাদের আল্লাহ। আল্লাহ পাক যেন তাওহীদের পক্ষে থাকার তৌফিক আমাদের দান করেন। জোরে বলুন আমিন। বন্ধুগণ, তওবা করে ফিরে আসুন আল্লাহর দিকে। মানুষকে সম্মান করতে শিখুন, মানুষকে ইজ্জত দিতে শিখুন। যে ব্যক্তিটাকে চেয়ারে বসে থাকা অবস্থায় দেশের প্রধানমন্ত্রী সম্মান করতে পারে, প্রধানমন্ত্রী তার পা ছুঁয়ে সালাম দিতে পারে, এত বড় আলেম, আজকে সেই আলেমকে আপনি তেতুল হুজুর বলে গালি দিলেন, কুকুরের বাচ্চা বলে গালি দিলেন, তাহলে আপনি কিসের বাচ্চা? আপনি নিজেই একটু নির্ধারণ করেন। ঠিক কিনা ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন এমন অসভ্য বেয়াদব থেকে এই জাতিকে হেফাজত করেন। সকলে জুড়ে বলেন আমিন। তওবা করে ফিরে আসুন। মুরব্বীকে সম্মান করবো তো আমরা ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আলেমদেরকে কারা কারা সম্মান করবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আলেমদের সাথে মহব্বত রাখুন। যে আমার সাথে যে মুরব্বী সবসময় ফোনে যোগাযোগ রাখেন, কি জানেন আপনার নাম? মিন্টু ফরাজি। দারুণ মহব্বত করেন আমাকে, প্রায় সময় উনি আমাকে ফোন দিবেন, হুজুর কোথায় আছেন, কি করছেন? আমি আপনার বয়ান শুনি। ইমাম সাহেব বললেন আপনার বয়ান না শুনে তো উনি রাতে ঘুমাই না। আলহামদুলিল্লাহ। ওনাদের সাথে তো আমাদের টাকা পয়সার লেনদেন নাই, অর্থনৈতিক লেনদেন নাই, টাকা পয়সা দিয়ে ওনাদের প্রশংসা করতে বলি না। এই যে তারা মহব্বত করেন, এটা কোরআনের কারণেই করেন। ঠিক কিনা বলেন? ইসলামের কারণে। এই যে দরদ, এই যে মহব্বত, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূলের কাছে এসেছিলেন, হুজুর কিয়ামত কবে কায়েম হবে? হুজুর জবাব দিলেন না। আবার জিজ্ঞেস করলেন, হে রাসূল কিয়ামত কবে কায়েম হবে? রাসূল জবাব দিলেন না। আবার বললেন, হুজুর বললেন না কিয়ামত কবে কায়েম হবে? হুজুর বললেন, কিয়ামতের কথা বারবার জানতে চাচ্ছ? ফামা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তোমার পুঁজি কি, ব্যালেন্স কি, কি প্রিপারেশন? লোকটা বলে, হুজুর কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক তাহাজ্জুদ জড়ো করতে পারিনি, তবে এটা আমি ভালো করেই জানি আমি দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। হুজুর তখন বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, মানুষ পৃথিবীতে যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নসিব হবে, আর তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার জান্নাত নসিব হবে। এই হাদিসটি বর্ণনা করেছেন হুজুরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি আমার জীবনে হুজুরের সাহাবীদেরকে এত খুশি আমি কোনোদিন হতে দেখি নাই। এই হাদিস বলার পরে সাহাবায়ে কেরামদেরকে যতটা আমি আনন্দিত হতে দেখেছি। কারণ সাহাবায়ে কেরাম সেদিন বুঝে ফেললেন রাসূলকে জীবনে চাইতে বেশি ভালোবাসি, আর হুজুর আশ্বাস দিয়েছেন যাকে ভালোবাসবো, যার সাথে মহব্বত থাকবে তার সাথেই হাসর হবে। এর মানে নিঃসন্দেহে আমাদের হাসর, আমাদের জান্নাত রাসূলের সাথেই হবে। আমরা হুজুরের সাথে জান্নাত চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের সাথে মহব্বত জড়িয়ে রাখার তৌফিক দান করেন। সকলে জুড়ে বলেন আমিন। ভাইরা, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তওবা তাদের কবুল হবে আমি আল্লাহর কাছে যারা গুনাহ করার পরে খুব অনতি বিলম্বে তওবা করে ফিরে আসবে, তাদের তওবা মঞ্জুর হবে। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ প্রজ্ঞাময়। তওবা করার সময় মনটা কোন দিকে থাকে আমি কিন্তু সব জানি। সুবহানাল্লাহ। তুমি মনে মনে ভেলকিবাজি করো যে আল্লাহ মাফ চাই, আর মনে মনে চিন্তা করো যে আল্লাহ কালকে আরেকটা বার করবো আমি কিন্তু সব জানি। তোর হৃদয়ের খবর আমি জানি। সুবহানাল্লাহ। তোর অন্তরের খবর আমার জানা আছে, এই জন্য সাবধান। এরপরে 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যে এদের তওবা আমি কবুল করি, কিন্তু আরেক শ্রেণীর তওবা আমি কবুল করি না। সেটা কি? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন
ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক বলেন ওয়ালাইসাতিত তাওবাতু, কিন্তু তাদের তওবা কোনো কাজে আসবে না। আল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা নাকি খারাপ কাজ করতে করতে শুধু অপেক্ষায় থাকে, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, এই বছর আর নামাজ ধরবো না, আগামী বছর হজে যাব, হজে গিয়ে একদম পরহেজগার হয়ে জুব্বা গায়ে দিয়ে নামাজ ধরবো, এইরকম অপেক্ষায় থাকে। আছে কিনা জোরে করেন? যদি বলে ভাই নামাজ পড়েন হুজুর, এখনই টেনশন করে না আমারে নিয়ে, সামনের বছর চিল্লাই যাইতেছি, চিল্লাই গিয়ে এমন একটা জুব্বা গায়ে দিয়ে আসবো, জিন্দেগিতে আর নামাজ ছাড়বো না। ও মুসলমান ভাইরা আমার, এখন আপনারা আমার কথার জবাব দেন, ওই চিল্লা পর্যন্ত হায়াত আছে, এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? কোনো গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। আল্লাহ পাক বলেন এরকম পেছাতে পেছাতে যখন হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, এরপরে মৃত্যু যখন আসে, আজরাইল যখন দেখে ফেলে, তখন সাথে সাথে বলে ইন্নী তুবতু আন, আমি তওবা করলাম, তওবা করলাম, আর কোনদিন গুনাহ করব না। আল্লাহ পাক বলে এর তওবা কবুল হবে না। গড়গড়া যখন শুরু হয়ে গেছে, আজরাইল যখন দেখে ফেলেছে, তখন আর তওবা কবুল হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, তাদের তওবা কবুল হবে না যারা কুফরি অবস্থায়, কাফিরত অবস্থায় মারা যায়। এরকম ব্যক্তির তওবা আল্লাহর কাছে কবুল হবে না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ পাক বলেন এদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি আমি তৈরি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যন্ত্রণাদায়ক আযাব থেকে হেফাজত করেন। আমিন। আল্লাহ পাক আমাদের তওবাকে মঞ্জুর করেন। আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আমিন। আল্লাহ মরহুম হাজী চাঁদ মিয়া ফরাজির জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিন। আমিন। তার সন্তানদের রিজকের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করুন। আমিন। আল্লাহ গোটা এলাকাবাসীকে মাফ করে দিন। আমিন। আপনাদেরকে আল্লাহ মাফ করে দিন। আমিন। আমাকে আল্লাহ পাক মাফ করে দিন। আমিন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الله تعالى মরহুম হাজী চাঁদ মিয়া ফরাজির মাবুদ গো মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিলাম। মেহেরবানি করে আল্লাহ তার জিন্দেগির গুনার খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন আল্লাহ তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলি পৌঁছে দাও। আমরা যারা হাত তুলে ধরেছি আয় আল্লাহ তাআলা আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, অন্ধকার কবরে চলে গেছেন। মেহেরবানি করে প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। মাবুদ আমরা গুনাহগার, গুনাহ করতে করতে আমলনামা ভারী করে ফেলেছি, ভবিষ্যতের জন্য তওবা করলাম। মাবুদ কোনদিন জিনা করব না, বদমাশি করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় কথা বলবো না, অন্যায় বলে চলবো না। মেহেরবানি করে আমাদের সকলের তওবাকে মঞ্জুর করে আমাদের তামাম জিন্দেগীর গুনাহ রাখা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা যারা তোমার দুয়ারে হাত তুলে ধরেছে, জানি না কে কোন নিয়তে
হাত তুলে ধরেছে, আমার ভাইদের, আমার মা বোনদের প্রত্যেকের দিলের নেক বাসনা পরিপূর্ণ করে দাও। মুরব্বী বাবারা হাত তুলে ধরেছে, তাদের জিন্দেগির গুনাহ রাখাটা মাফ করে দাও। বাকি জীবন তোমার মর্জি মুআফিক চলার জন্য তৌফিক দান করে দাও। মরহুমের আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন সবর ইখতিয়ার করে মরহুমের জন্য প্রত্যেক বছর ইসালে সওয়াবের ব্যবস্থা করতে পারে তৌফিক দান করে দাও। অত্র এলাকায় যত মুর্দিগান কবর মাটির মেহমান হয়ে গেছেন, কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, জানি না কোন সময় কার মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের জবানের মধ্যে তখন তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।